জানেন কি, আমাদের মস্তিষ্ক প্রতিদিন প্রায় ৬০ থেকে ৭০,০০০ চিন্তা তৈরি করে। এর মধ্যে প্রায় ৮০%ই নেতিবাচক চিন্তা, যা আমরা বুঝি না। ঘুমের ঘাটতি, নিয়মহীন খাবার, অবিরাম স্ক্রিন টাইম কিংবা সামান্য পারিবারিক চাপ ধীরে ধীরে মস্তিষ্কের অ্যামিগডালা অংশকে অতিরিক্ত সক্রিয় করে তোলে। ফলে মন হয়ে যায় অস্থির, ছোট আর সহ্যের সীমা কমে যায়। এই অবস্থাকে বলে ক্রনিক ইমোশনাল ফ্যাটিগ, যা দীর্ঘমেয়াদী হলে মানসিক স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। শুধু নিজের জন্য নয়, পরিবারের সবার উপর প্রভাব ফেলে। কখনো মনে হয় আগের মতো আনন্দ পাই না, ছোট্ট একটা কথাতেই রেগে যাচ্ছি। একসময় যে গান শুনে ভালো লাগতো, এখন শুনেও কিছু অনুভব হয় না। এটাই সেই সময় যখন মন আস্তে আস্তে ছোট হয়ে যায়। মানুষ ভাবে হয়তো আমি খারাপ মানুষ হয়ে যাচ্ছি, আসলে না, এটা বার্ন আউটের শুরু। অফিসে বা বাসায় কেউ কিছু বললেই খারাপ লেগে যায়। সন্তান বা পরিবারের কারো প্রতি বিরক্ত তৈরি হয় বিনা কারণে। ঘুম আসে না, মাথা ভার লাগে, ছোট ছোট বিষয়েও মন খারাপ হয়ে যায়। এটাই সেই সময় যখন আমাদের মস্তিষ্ক বলে, আমি ক্লান্ত, একটু থামো। কিন্তু আমরা তখনও কাজ, দায়িত্ব, দৌড়, এই চক্রেই ঘুরে যাই। মনোবিজ্ঞানে বলা হয় মাইন্ড রিসেট, মানে নিজের মস্তিষ্ককে নতুন করে বিশ্রাম দেওয়া। প্রতিদিন অন্তত ২০ মিনিট নীরব সময় কাটানো, মোবাইল ছাড়া ১ কাপ চা বা কফির সময়, প্রিয় গান, হাঁটা বা নিঃশব্দে শ্বাস নেওয়া। এগুলো শুধু রিল্যাক্স করার উপায় নয়, বরং নিউরাল রিকভারি প্রসেস। এগুলো করলে মস্তিষ্কের সেরোটোনিন ও ডোপামিনের ভারসাম্য ফিরে আসে। মনে রাখবেন, দুর্বল হওয়াটা দুর্বলতা নয়, ক্লান্ত মনও যত্ন চায়। নিজের প্রতি একটু সময় দিন, কারণ আপনার মানসিক সুস্থতাই পরিবারের নিরাপত্তা। আজ আপনি নিজের মন বুঝলেন, হয়তো আগামীকাল অন্য কাউকে বুঝতে পারবেন আরো ভালোভাবে। মন যখন ছোট হয়ে যায়, তখন ভালোবাসা দিয়েই তা বড় করা যায়।